প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখেন তাদেরকে ইজি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমি আপনাদের মাঝে খুবই সুন্দর একটি বাড়ির ড্রয়িং ডিজাইন নিয়ে হাজির হয়ে গেছি। তো আজকের ভিডিওর টপিকটা হচ্ছে কিভাবে আপনারা 1200 স্কোয়ার ফিট জায়গার মধ্যে 4টি বেডরুম, 3টি টয়লেট, 2টি বারান্দা, একটি কিচেন দিয়ে খুব সুন্দর একটি বাড়ি নির্মাণ করবেন। তো ভিউয়ার্স, এরকম একটি বাড়ি নির্মাণ করতে গেলে আপনাদের কতটুকু জায়গার দরকার হবে এবং এই বাড়িটি আপনারা যদি পুরোপুরি কমপ্লিট করেন তাহলে আপনাদের কীরকম টাকা খরচ হবে বর্তমান বাজারে। এই বাড়িটি যখন কাজ শুরু করা হয়েছিল সেটা আরও 1.5 বছর আগে 2021 সালে ফেব্রুয়ারি মাসে কাজ শুরু করা হয়েছিল। তো যেহেতু বর্তমান জিনিসপত্রের দাম বেশি, সেহেতু আপনারা যদি বর্তমান বাজারে আপনি বাড়িটি করতে চান তাহলে আপনাদের কত টাকা খরচ হবে এবং এই বাড়িটিতে এতটুকু কাজ করতে কত টাকা খরচ হয়েছে, পুরোপুরি কমপ্লিট করতে কত টাকা খরচ হবে, এই বাড়িটির ভিতরের ডিজাইনটি কিভাবে করা হয়েছে সব কিছু ইনশাআল্লাহ আজকের ভিডিওতে বলে দেওয়ার চেষ্টা করব। যদি আপনাদের সময় থাকে তাহলে সময় দিয়ে এই বাড়িটির ড্রয়িং প্ল্যানটিও দেখে যাবেন, কারণ আমরা এই বাড়িটির ড্রয়িং প্ল্যানটিও ইনশাআল্লাহ আজকের ভিডিওতে উপস্থাপন করব। তো ভিউয়ার্স, এরকম সুন্দর সুন্দর বাড়ির ড্রয়িং ডিজাইন যদি আপনারা আমাদের এই চ্যানেলে দেখতে চান, অনুগ্রহ করে ইজি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে রাখুন, যাতে করে নিত্য নতুন বাড়ির ভিডিও আপলোড করলে আপনি সবার আগে পেতে পারেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স, বাড়ির ভিতরে প্রবেশ করার আগে চলুন প্রথমে আমরা এই বাড়িটির ড্রয়িংটি দেখে আসি, তারপর আমরা বিস্তারিতভাবে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মূলত আমাদের এই বাড়িটির ড্রয়িং। আপনারা ড্রয়িং প্ল্যানটি সুন্দরভাবে মনোযোগ সহকারে বুঝে নেবেন। ড্রয়িং প্ল্যানটি বুঝে নিতে পারলে আপনারা মোটামুটি অনেক কিছু বুঝতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এই বাড়িটির দৈর্ঘ্য রাখা হয়েছে 35 ফিট 6 ইঞ্চি, প্রস্থ রাখা হয়েছে 34 ফিট, টোটালি 1200 স্কোয়ার ফিটের মধ্যে করা হয়েছে, 4 পয়েন্ট বেশি। তারপর এই বাড়িটির আপনার সামনে দুটি ব্যালকনি রাখা হয়েছে, দেখতে পাচ্ছেন 9 ফিট বাই 2 ফিট 6 ইঞ্চি করে। তারপরে সামনে একটি পোস্টার ডিজাইন রাখা হয়েছে 6 ফিট 6 ইঞ্চি বাই 6 ফিট 2 ইঞ্চি করে। পোস্ট দিয়ে প্রবেশ করলে আপনারা সিঁড়ির ঘরটা পেয়ে যাবেন। তো সিঁড়ি ঘরটা সাইজ রাখা হয়েছে 7 ফিট 6 ইঞ্চি বাই 16 ফিট 6 ইঞ্চি করে। তারপরে সিঁড়ি দিয়ে আপনারা একটা মেন দরজা পাবেন। মেন দরজা দিয়ে প্রবেশ করলে আপনারা ড্রয়িং কাম ডাইনিং স্পেসটি পেয়ে যাবেন। ড্রয়িং কাম ডাইনিং স্পেসটির সাইজ রাখা হয়েছে 10 ফিট 4 ইঞ্চি বাই 11 ফিট 4 ইঞ্চি 10 ইঞ্চি করে। তারপরে সামনে দুটি বেডরুম রাখা হয়েছে বেশ বড়সড় করে। তো বেডরুমগুলোর সাইজ রাখা হয়েছে 12 ফিট 5 ইঞ্চি বাই 13 ফিট 6 ইঞ্চি করে, এবং পিছনে দুটি বেডরুমের সাইজ রাখা হয়েছে 11 ফিট বাই 13 ফিট 5 ইঞ্চি করে, সেম সাইজ রাখা হয়েছে দুইটা। তারপরে ভিউয়ার্স, এই বাড়িটির ভিতরে একটি কিচেন রাখা হয়েছে। তো কিচেনটার সাইজ রাখা হয়েছে 6 ফিট 5 ইঞ্চি বাই 7 ফিট করে। তারপরে এই বাড়িটির ভিতরে মোট 3টি টয়লেট রাখা হয়েছে। তো টয়লেটগুলোর সাইজ রাখা হয়েছে, কমন টয়লেটের সাইজ রাখা হয়েছে 7 ফিট বাই 4 ফিট করে, এবং মাস্টার টয়লেটের সাইজ রাখা হয়েছে 3 ফিট 6 ইঞ্চি বাই 7 ফিট করে, এবং আরেকটি মাস্টার টয়লেটের সাইজ রাখা হয়েছে 7 ফিট বাই 4 ফিট করে। তো ভিউয়ার্স, আশা করছি ড্রয়িংটি সুন্দরভাবে মনোযোগ সহকারে বুঝে নিতে পেরেছেন। যদি কারো কোনো বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন, আমরা আপনাদের মূল্যবান কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো চলুন আমরা সরাসরি দেখে আসি আমাদের বাড়ির ভিতরে আমরা কিভাবে কি রেখেছি, কোনটা সাইজ কত রেখেছি। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মূলত আমাদের বাড়িটি, যে বাড়িটির ড্রয়িং আমি আপনাদের মাঝে উপস্থাপন করেছি। তো আশা করছি আপনারা ড্রয়িংটি সুন্দরভাবে মনোযোগ সহকারে বুঝে নিতে পেরেছেন। তো এখন আমি এই বাড়িটির ভিতরে বাইরে কিভাবে কি রাখা হয়েছে এবং এখন পর্যন্ত কত টাকা খরচ হয়েছে পুরোপুরি কমপ্লিট করতে কত টাকা খরচ হবে সবকিছু এই ভিডিওর মধ্যে দিয়ে বলে দেওয়ার চেষ্টা করব। আশা করছি আর 8 থেকে 7 মিনিট আপনারা যদি আমার ভিডিওটি দেখেন তাহলে আপনারা এই বাড়ির সম্পর্কে একটি ধারণা নিতে পারবেন। তো ভিউয়ার্স, দেখেন আপনারা একটু লক্ষ্য করলে দেখবেন যে এখানে আমরা মেইন একটি দরজা রেখেছি 7 ফিট বাই 5 ফিট করে, এবং এটা আমরা স্টিলের দরজা ব্যবহার করেছি কম খরচ যাওয়ার জন্য। তো আমরা এটা আসলে মালিকের সাথে পরামর্শ করে এবং যে ক্লায়েন্ট আছে ওনার কথা অনুসারে কিন্তু আমরা ওনার চাহিদা অনুসারে কিন্তু আমরা ডিজাইনগুলো করে থাকি। তারপর ভিউয়ার, দেখতে পাচ্ছেন যে এটি সামনের একটি বেডরুম। তো বেডরুমটার সাইজ অবশ্যই আপনারা ড্রয়িংয়ের মধ্য দিয়ে দেখেছেন। তো আপনারা একটু লক্ষ্য করলে দেখবেন যে আমাদের এই সামনের এই বেডরুমটার মধ্যে আমরা একটি ব্যালকনি রেখেছি এবং একটি অ্যাটাচ টয়লেট আছে। তো আপনারা চাইলে এই বেডরুমটাকে গেস্ট রুম হিসেবে ব্যবহার করতে পারবেন, অথবা অথবা আপনারা চাইলে ড্রয়িং রুম হিসেবে ব্যবহার করতে পারবেন। তো এখানে আমাদের বারান্দা যদি আপনি একটু লক্ষ্য করেন যে আমরা রুফ সিস্টেম বারান্দা করেছি এবং অনেক সুন্দর করে ডিজাইনটি করেছি। তা আপনারা চাইলে কিন্তু কম বেশি বা ছোট বড় করে করে নিতে পারেন আপনাদের পছন্দ মতো করে। তো
তা আমরা সবসময় একটা কথা আপনাদেরকে বলে থাকি, সেটা হচ্ছে যে আপনারা যারা সারা জীবনে সঞ্চয় দিয়ে একটি বাড়ি নির্মাণ করবেন ভাবছেন, তারা চেষ্টা করবেন দক্ষ একজন ইঞ্জিনিয়ার এবং দক্ষ একজন কন্ট্রাক্টর দিয়ে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটি করিয়ে নিতে। তো ড্রয়িং ডিজাইনটি করিয়ে নিলে আপনাদের দুটি উপকার হবে। একটি হচ্ছে যে আপনাদের খরচের হিসাব 19-20 হলেও একটা অ্যাকুরেট খরচের হিসাব পেয়ে যাবেন। আরেকটি হচ্ছে যে ড্রয়িং অনুসারে কাজ করলে আপনার বাড়ির সৌন্দর্যটা নষ্ট হবে না। আর ভিউয়ার্স, ইঞ্জিনিয়ার সাহেব যে খরচটা আপনাকে বলবে তার থেকে 2-1 লাখ টাকা বাজেট বেশি রাখার চেষ্টা করবেন। কেননা বর্তমান বাজারের ঊর্ধ্বগতির বাজারে কোনোভাবেই কিন্তু হিসাবটা কোনোভাবেই অ্যাকুরেট হয় না, 2-1 লাখ টাকা কম বেশি হয়। তা আপনারা বেশি 2-1 লাখ টাকা হাতে রাখলে পরবর্তীতে আপনারা ওই টাকা দিয়ে অন্য কোনো কাজও লাগাতে পারবেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে আমাদের ড্রয়িং রুমটা। তো আমাদের রুমের স্পেসটাও আপনারা অবশ্যই আমাদের ড্রয়িংয়ের মধ্যে দিয়ে দেখেছেন। তো আপনারা চাইলে এইভাবে সুন্দর করে আপনাদের ড্রয়িং রুমের স্পেসটা রাখতে পারেন। তো ভিউয়ার্স, এই বাড়িটির মধ্যে মোট 16টি কলম দিয়ে পুরো বাড়িটি করা হয়েছে। তো কলমগুলোর সাইজ রাখা হয়েছে 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি করে, এবং এই বাড়িটির ভীমের সাইজ রাখা হয়েছে 10 ইঞ্চি বাই 12 ইঞ্চি করে। তারপর বন্ধুরা, এই বাড়িটির প্রত্যেকটি দরজার সাইজ রাখা হয়েছে 7 ফিট বাই 3 ফিট করে, এবং জানালার সাইজ রাখা হয়েছে 4 ফিট বাই 4.5 ফিট করে। এবং এই বাড়িটির বাথরুমের যে সাইজটা, দরজার সাইজ আমরা রেখেছি, সেটা হচ্ছে 2.5 ফিট বাই 7 ফিট করে রেখেছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো ভিউয়ার্স, এটা হচ্ছে যে আরও একটি মাস্টার বেডরুম। তো এই বেডরুমটাও মাস্টার বেডরুম হিসেবে ব্যবহার করা হবে। তো আপনারা চাইলে 3টি বেডরুমের জায়গার মধ্যে 3টি টয়লেটের জায়গায় 2টি টয়লেট আপনারা অ্যাটাচ রাখতে পারেন, একটি কমন রাখতে পারেন। এই বাড়িটি সেম সিস্টেম করে রাখতে পারেন। তো আপনারা একটু লক্ষ্য করলে দেখবেন যে আমাদের এই বাড়িটির প্লাস্টারের যে ফিনিশিংটা যদি আপনাদেরকে দেখাই, আপনারা একটু দেখলে লক্ষ্য করলে বুঝতে পারবেন যে ফিনিশিংটা খুব ভালো হয়েছে। তো চেষ্টা করবেন দক্ষ একজন মিস্ত্রি দিয়ে আপনার বাড়ির কাজটি করাতে, তাতে করে আপনার বাড়ির ফিনিশিংটা ভালো আসবে। অনেক সময় দেখা যায় যে মিস্ত্রিরা কাজ করলে বাড়ির ফিনিশিং ভালো হয় না, এবং ঘাতনি করার সময় দেখা যায় যে ঘাতনিতে সল সুতা ব্যবহার করে না, যার ফলে প্লাস্টারটা একটু উঁচা নিচা হয়ে যায়। তো সেই দিকে অবশ্য লক্ষ্য রাখবেন। আপনারা চেষ্টা করবেন যে যেখানে আপনার ঘাতনি প্লাস্টার ঢালাই হোক না কেন, একটু সকাল বিকাল টানা 21 দিন পানি দিতে। এবং দেখতে পাচ্ছেন যে ওয়ালটা একটু ভিজা ভিজা লাগছে। তো সবসময় ওয়াল ভিজিয়ে রাখলে পরে আপনার ওয়ালটা খুবই মজবুত বা টেকসই হবে, কাজের ফিনিশিংটা ভালো আসবে, সব দিকেই ভালো। তো আমি যেটা আপনাদেরকে সাজেস্ট করব সেটা হচ্ছে যে আপনারা সর্বোপরি একটা কথাই মাথায় রাখবেন, সেটা হচ্ছে যে দক্ষ একজন ইঞ্জিনিয়ার দিয়ে চেষ্টা করবেন ড্রয়িংটা করতে, তাতে করে আপনাদের মোটামুটি খরচের দিকটা আপনারা ইঞ্জিনিয়ার চিন্তা করবে, আপনারা বাজেটটা শুনবে, তারপরে সেই অনুসারে কিন্তু সেই ডিজাইনটা করে দিবে। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে এটি আরও একটি বেডরুম। তো এই বেডরুমটার সাইজও আপনারা আমাদের ড্রয়িংয়ের মধ্যে দিয়ে দেখেছেন। তো এই বেডরুমটার মধ্যে একটি আউট প্রবেশপথ রাখা হয়েছে, যা কেননা গ্রামের মধ্যে অনেকের বাড়িতে দেখা যায় যে গ্যাস থাকে না, সেই ক্ষেত্রে মহিলারা বাইরে গিয়ে রান্নাবান্না করতে হয়। তো একটি আউট প্রবেশপথ রাখলে পরে আপনার বাড়ির ভিতর থেকে বাইরে যাওয়ার জন্য সুবিধা হয়। অনেক সময় পাতিল নিয়ে রান্নাবান্না করে বাড়ির ভিতরে আসা যাওয়া করতে হয়, সেই ক্ষেত্রে ওনাদের এই আউট প্রবেশপথটি দরকার হয়। তো অনেকে দিতে চায়, অনেকে দিতে চায় না, আপনারা চাইলে এইভাবে আউট প্রবেশপথ দিতে পারেন। তারপর বন্ধুরা, এই বাড়িটির উপরে ছাদ ঢালাই করা হয়েছে 5 ইঞ্চি করে, এটা দোতলা ফাউন্ডেশনের বাড়ি। প্রথম ছাদ ঢালাই করা হয়েছে 5 ইঞ্চি করে, এবং নিচের ভিত ঢালাই করা হয়েছে 3 ইঞ্চি করে। তো এই বাড়িটির ভিতরে আমরা আসলে মালামালের যে হিসাবটি, সেটা আসলে আমরা আজকের ভিডিওতে উপস্থাপন করব না, কারণ অলরেডি আমাদের ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। তা আমরা ইনশাল্লাহ পুরো বাড়িটি যখন কমপ্লিট হয়ে যাবে, তখন আমরা আরও একটি ভিডিও নিয়ে আসব। তখন আমরা কত খরচ হয়েছে সব কিছু ইনশাল্লাহ ওই ভিডিওতে উপস্থাপন করব। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এটা একটি কিচেন। তো আমাদের এই কিচেনটা চুলা রাখার জায়গা থেকে শুরু করে বেশ কয়েকটি তাক ঢালাই করা হয়েছে। তো অনেক সময় দেখা যায় যে তাক দিলে পরে আপনার রান্নাঘরে অনেক জিনিসপত্র রাখা যায়। তো হাঁড়ি পাতিল থেকে শুরু করে অনেক জিনিসপত্র রাখা যায়, অনেক এটা মা বোনরা পছন্দ করে তাকটা। তো আপনারা চাইলে এরকম সুন্দর সুন্দর করে তাক দিতে পারেন। তো ভিউয়ার্স, আপনাদেরকে আরেকটি কথা বলতে চাই, আপনারা যদি আমাদেরকে দিয়ে ড্রয়িং করতে চান, স্ক্রিনে থাকা নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের হেড অফিসের ঠিকানা ঢাকা, এবং আমি থাকি ঢাকাতে। আপনারা চাইলে আমার সাথে হোয়াটসঅ্যাপ ইমোতে যোগাযোগ করতে পারেন, আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে। আমরা সারা বাংলাদেশের 64 জেলায় এসএ পরিবহন, সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ড্রয়িং ডিজাইন করে পাঠিয়ে দিয়ে থাকি, অথবা আপনারা চাইলে আমাদের কাছ থেকে হাতে হাতেও সংগ্রহ করতে পারবেন। তো ভিউয়ার্স, এই বাড়িটির সিঁড়ির ধাপগুলো দেওয়া হয়েছে 5 ইঞ্চি করে, যাতে উপরে উঠতে নামতে কোনো সমস্যা না হয়। তো ভিউয়ার্স, এই বাড়িটির কাজ এতটুকু করতে আমাদের এখন পর্যন্ত খরচ হয়েছে 16 লক্ষ টাকা। তো এই বাড়িটি দেখতে পাচ্ছেন যে 16 লক্ষ টাকা দিয়ে আমরা এই বাড়িটির কাজ প্রায় 80% মতো করে ফেলতে পেরেছি। এই বাড়িটি যদি পুরোপুরি টাইলস, ইলেকট্রিশিয়ান, স্যানিটারি, প্লাম্বার দিয়ে যদি কমপ্লিট করা হয়, তাহলে খরচ হবে 25 লক্ষ টাকা। তা আমাদের বাজেট ছিল 2021 সালে যখন বাড়িটি নির্মাণ করা হয়, তখন উনি বাজেট রেখেছিল 20 লক্ষ টাকা। তো আসলে জিনিসপত্রের দাম বাড়ানোর পরে কিন্তু আসলে ওনাকে আরও 5 লক্ষ টাকা বাজেট বাড়িয়ে নিতে হয়েছে। তা আপনারা যারা বাড়ি নির্মাণ করবেন ভাবছেন, তারা
রড সিমেন্ট দাম হয়তো বা কিছুদিন পরে কমতে পারে, তখন আপনারা চেষ্টা করবেন বাড়ির কাজটি শেষ করার জন্য। বিশেষ করে বেসের কাজ শেষ করে ছাদ পর্যন্ত করে ফেললে আপনাদের রডের কাজ অনেকটা কমে যাবে। তখন শুধু থাকবে প্লাস্টার এবং গাঁথনি, তখন কিন্তু আপনাদের খরচটা একটু অনেকটা কমে আসবে। তো ভিউয়ার্স, ভিডিওটি কেমন হলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেল একটি লাইক দিবেন। সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।